এই সব খেয়ে নিবি না, আমি খাবো। ঠিক আছে না, হালকা ঝাল ঠিকই আছে। সব সুন্দর হয়েছে রান্না। এই চামচ হাত দেবে না। বন্ধুরা, স্নেহা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমার রান্নার ভিডিওতে থাকবে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত। চলুন সবার প্রথমে আমি ঝিঙেগুলোকে কেটে নিই। ঝিঙেগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে ফেলে দিতে হবে, দিয়ে মাঝখান দিয়ে এইভাবে ফাল দিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার ঝিঙেগুলো সব কেটে নিয়েছি, এবার আমি আলুগুলোকে কেটে নেব। এই যে ঝিঙেগুলো কাটা হয়ে গেছে। এইভাবে সরু সরু লম্বা লম্বা ফাল দিয়ে নেব। আমি আলুগুলো সব একে একে কেটে নিয়েছি, এবার আমি সবজিগুলোকে একে একে ধুয়ে পরিষ্কার করে নেব। ঝিঙেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার আলুগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এবার আমি উনুনের দিকে যাব। আমি কড়াই উনুনের উপরে বসিয়ে দিয়েছি, এবার আমি উনুনের জালটা ধরিয়ে দেব। কড়াই গরম হয়ে গিয়েছে বন্ধুরা, এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। পরিমাণ মতন তেল দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। তেল আমার গরম হয়ে গিয়েছে, এবার আমি তেলের উপরে আলুগুলো দিয়ে আলু ভেজে নেব। স্বাদ মতো লবণ, স্বাদ মতন হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। নিয়ে নিয়েছি, এবার আমি পোস্ত একটু জল দিয়ে পোস্তগুলোকে বেটে নেব। আমি আলুটা একটু নাড়াচাড়া করে নিই। আবার একটু বেটে নিই। আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি আলুগুলোকে সব একে একে তুলে নেব। কড়াইতে আমি আর একটু তেল যোগ করে দেব। দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব।
এই ফোড়নটা যে লাল লাল হয়ে আসবে সেই তখনই আমি ঝিঙেগুলোকে দিয়ে দেবো। এবারে আমি স্বাদ মতো লবণ, স্বাদ মতন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ঝিঙেটা ভাজতে ভাজতে আমি পোস্ত বাটাটা সিলেট থেকে তুলে নেব। আমার পোস্ত বাটা হয়ে গিয়েছে। পোস্তটা একেবারে নিষ্পিস করবেন না বন্ধুরা, একটু খিস রেখে দেবেন, তাহলে সবজিতে স্বাদ আসবে। আর আমি কটা কাঁচা লঙ্কা বেটে নেব। কাঁচা লঙ্কা পুরো নিষ্পিস করে বেটে নিতে হবে। লঙ্কা বাটা আমার হয়ে গেছে, এবার লঙ্কা আমি তুলে নেব। লঙ্কা আমি নিষ্পিস করেই বেটেছি। লঙ্কা আর পোস্ত বাটা রেডি। ঝিঙেটা নেড়ে নেব। আলুগুলো ঝিঙের মধ্যে ঢেলে দেব, দিয়ে ভালো করে ঝিঙে আলু কষিয়ে নেব। এবার আমি লঙ্কা বাটাটা সবজির মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি সবজিটাকে ঢেকে দেব। ঢাকনাটা আমি আলগা করে দেখি সবজি সিদ্ধ হয়ে এসেছে কিনা। আলুগুলো গলেছে কিনা দেখি। সবজি আমার সিদ্ধ হয়ে এসেছে। এবারে আমি পোস্ত বাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। আমি সবজির মধ্যে অল্প একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সবজি আমার রান্না হয়ে গেছে। এবার আমি সবজি একটি পাত্রে নামিয়ে নেব। ঝিঙে পোস্তটা কেমন হয়েছে বন্ধুরা, এবার আমরা সবাই মিলে খেয়ে দেখি এর স্বাদটা কেমন এসেছে। নাও ধরো, বাটি ধরো, খাও খাও খাও। আরে আমার না, তুমি টেস্ট করো। আরে মুখি দাও, আমি মুখি ভোট দিলাম। দাও দাও দাও। গরম গরম হেভি টেস্ট ঝিঙে পোস্ত। অল্প করে খা, আমি খাবো সব। এদিক দেখ, আর তুমি একটু খাও। ঝিঙেটাই খাই। হেভি টেস্ট, হেভি টেস্ট, অসাধারণ। ও কি টেস্ট পড়ে গেছে। দাঁড়া 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 দাঁড়া, কি টেস্ট! হেভি টেস্ট, হেভি টেস্ট। কেমন লাগছে? ভালো লাগছে? হেভি হেভি লাগে, সুন্দর, হেভি সুন্দর। ওই রোজ খাবো বলো এরকম রান্না হলি, দুবা আমারে এক থাল ভাত খেয়ে নেবো। এক থাল খাবে, দু থাল খাবো। আর একটু দেখ, এই সব একা একা খেয়ে নিলে আমরা খাবো কি? এই খা।
বন্ধুরা, হেভি টেস্ট। রান্নার পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন রান্নাটা কেমন হয়েছে।